পুরান ঢাকার ইসলামপুর দেশের বৃহৎ ও প্রাচীন পাইকারি কাপড়ের বাজার। প্রায় সব ধরনের থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির কাপড় সারা দেশে সরবরাহ হচ্ছে এখান থেকেই। রোজার ঈদ সামনে রেখে যেখানে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ, এবার তুলনামূলক কম দরে মিলছে সব ধরনের পোশাক, ফলে বেড়েছে বিক্রি। এরই মধ্যে একাধিক চালানে পোশাক সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে। অলরেডি ম্যাক্সিমাম মাল শেষ হয়ে গেছে গা, এখন যা যাচ্ছে রিপিট যাচ্ছে। 50-60 হাজার টাকা মাল নিছি। আজকে ঈদের কালেকশন ভালো আসছে, তো এই জন্য একটু বেশি মাল নিতে হবে। প্রায় 3-4 বছর ধরে এখান থেকে নিচ্ছি। ড্রেসগুলো খুবই ভালো এবং দামও খুবই রিজনেবল। আমার এখানে 5টা আইটেম আছে। 5টা আইটেমে মোটামুটি প্রত্যেকটা কাপড়ই 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে গজে কম এবার। আর মাশাআল্লাহ গত বছরের তুলনায় এবছর সেলও ভালো। বরাবরই ঈদে পাকিস্তান, ভারত কিংবা চাইনিজ পোশাকের বিশেষ চাহিদা থাকে, যা পুঁজি করে ব্যবসা জমিয়েছেন অনেকেই। তবে বছর ব্যবধানে এসবের আমদানি নেমেছে 20%, ফলে বাড়তি যোগান দিতে হচ্ছে স্থানীয় উদ্যোক্তাদের। আহসান মঞ্জিল সুপার মার্কেটে সেই বাস্তবতা স্পষ্ট। যেটা ইন্ডিয়ান আসে ওটা ইন্ডিয়ান থেকে আসে, আনকমপ্লিট, আমাদের এখানে কমপ্লিট হয়। আর যেটা আপনার যে বাংলাদেশে তৈরি, এটা বাংলাদেশে এমব্রয়ডারি কারখানায় কাজ হয়, আমাদের এখানে কমপ্লিট হয়। কিছু পাকিস্তানি ইন্সপায়ার্ড, কিছু ইন্ডিয়ান ইন্সপায়ার্ড, কিছু পাশাপাশি দেখা যায় বাংলাদেশি এ টু জেড একটা ধামাকা কালেকশন, যেগুলো ইউনিক কালেকশন, সেগুলো তৈরি করি। যেমন সাপোজ বলা যায়, সাপোজ এই যে একটা প্রোডাক্ট আমরা তৈরি করতে যা লাগে এ টু জেড নিজস্ব তৈরি করি, ঠিক আছে। তার মধ্যে দেখেন আমাদের কালার যে গ্যারান্টি, এটা আমরা প্রুভ করে দিই বিএসটি এর মাধ্যমে। আমাদের এখানে 250 টাকা থেকে শুরু করে 2500 টাকা পিস পর্যন্ত লুঙ্গি আছে, আর শাড়ি 350 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের হিসাবে দৈনিক গড়ে 400 কোটি টাকার পোশাক বিক্রি হচ্ছে ইসলামপুরে। সেই হিসেবে এবার ঈদের বাণিজ্য 12,000 কোটি টাকা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ইসলামপুর তো আর হোলসেল ব্যবসাটা পাকিস্তান পিরিয়ড থেকে থ্রি পিস, তারপরে আমাদের শার্টের কাপড়, প্যান্টের কাপড়, যেগুলো ম্যাক্সিমামই আমাদের লোকাল আর কি। হ্যাঁ, কিছু ইম্পোর্ট হয়। ইম্পোর্টটা কতটুকু হয়? খুব আমার মনে হয় যে 20% ইম্পোর্ট হতে পারে। এখন বাংলাদেশের কাপড় চিনা বড় মুশকিল, এটা কি পাকিস্তান না ইন্ডিয়া? এমন কি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে ভালো কাপড় আমাদের এখানে তৈরি হচ্ছে। যারা ক্রেতা তাদেরকেও দরদাম করা উচিত, সচেতন হওয়া উচিত, যে না আমি তো এটা দেখলাম ইসলামপুরে এত টাকা, আপনি কেন এত টাকা নেবেন? ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সদস্য 4000 হলেও এই বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 10,000-এর আশপাশে। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।